বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি পৃথিবীর কয়েকটি রহস্যময় ও ভয়ঙ্কর লাইট হাউস সম্পর্কে জানতে পারবেন, যেগুলো ইতিহাসের রহস্য ও ভৌতিক ঘটনার সঙ্গে জড়িত। কিছু লাইট হাউস এতটা ভয়ঙ্কর যে কয়েকবার বানানোর পরেও সেগুলো টিকে থাকতে পারেনি, কারণ প্রতিবারই সেগুলো সমুদ্রে বিলীন হয়ে গেছে। আবার এমন কিছু লাইট হাউস আছে যেখানে ভৌতিক ঘটনা অতি সাধারণ মনে করা হয়, কিন্তু অবাক করার বিষয় হলো এখানে কাজ করা মানুষদেরকে দেওয়া বেতন ৩২ কোটি টাকার উপরে বলা হয়। কিন্তু সত্যিই কি এখানে কাজ করা মানুষদের এতটা বেতন দেওয়া হয়? তো বন্ধুরা, এসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাইন্ডস্লেটস লাইট হাউস। আমেরিকার ম্যাসাচুসেটস রাজ্যের সমুদ্র সৈকত থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই লাইট হাউস বানাতে অনেকে বিপদে পড়েছিল। যখন এটা নির্মাণ করা হয় তখন অনেকে মারা যায়। এই লাইট হাউসটি এমন জায়গায় নির্মাণ হয় যেখানকার জমি অনেক দুর্বল ছিল, যার কারণে অনেকে বলেছিল এটা বেশি দিন টিকবে না, কিন্তু তারপরেও এটা নির্মাণ করা হয়েছিল। এরপর ১৭ এপ্রিল ১৮৫১তে আসা একটা ভয়ঙ্কর দুর্যোগে লাইট হাউসটি ধ্বংস হয়ে যায়। তখন এই লাইট হাউসে থাকা ২ জন কর্মী সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তাদেরকে কেউ রক্ষা করতে পারেনি। পরের দিন যখন মানুষ এখানে অভিযান চালায় তখন লাইট হাউসটি পুরো গায়েব ছিল, আর ২ জন কর্মীকে মৃত অবস্থায় কিনারায় পাওয়া যায়। এর ঠিক ৯ বছর পরে এখানে আবারও লাইট হাউস বানানো হয়, আর এবার এটা বানাতে ৫ বছর সময় লেগেছিল। আর এই লাইট হাউসটি এখনও সেখানে টিকে আছে, কিন্তু এখানে আজও রহস্যময় ঘটনা ঘটে। এখানে কাজ করার কর্মীরা বলে যে রাতের বেলা এখান থেকে কারো কান্নার আওয়াজ আসে। কিছু মানুষের মতে ১৮৫১ সালে মারা যাওয়া কর্মীদের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। কিছু নাবিকদের মতে তারা যখন এখান দিয়ে যাচ্ছিল তখন তারা লাইট হাউসের জানালায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। এই লাইট হাউসটির আলো আজবভাবে জ্বলে এবং নেভে। লাইট হাউসটির আশেপাশে প্রায় হাজারো জাহাজ ডুবে আছে। কিছু নাবিকদের মতে তারা যখন এই লাইট হাউসটির পাশ দিয়ে যায় তখন তাদের নৌকা আজবভাবে ঘুরতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি এটা করছে। এডিস্টন লাইট হাউস। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম তট থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই লাইট হাউসটিকে ৪ বার বানাতে হয়েছিল, আর প্রতিবারই এটার সাথে আজব ঘটনা ঘটে। প্রথম লাইট হাউসটি ১৬৯৮ সালে একজন ইঞ্জিনিয়ার হেনরি উইনস্টেনলি কাঠ এবং বিভিন্ন ধাতুর মাধ্যমে বানিয়েছিল, কিন্তু ১৭০৩ সালে ভয়ঙ্কর দুর্যোগে এটা সমুদ্রে বিলীন হয়ে যায়, আর হেনরি উইনস্টেনলি এখানে ফেঁসে যায় এবং সে কখনো ফিরে আসেনি। এরপর ১৭০৯ সালে দ্বিতীয় লাইট হাউস বানানো হয়। এবার জন রাডইয়ার্ড নামের এক ব্যক্তিকে এটাকে অনেক শক্ত কাঠ দিয়ে বানায়, কিন্তু হঠাৎ একদিন এটাতে আগুন লেগে যায়। এরপর তৃতীয় লাইট হাউস ১৭৫৯ সালে তৈরি করা হয়। এবার বিখ্যাত ইঞ্জিনিয়ার জন স্মিটন এটাকে শক্তিশালী পাথর এবং গ্রানাইট দিয়ে তৈরি করে। এটা ১২০ বছর টিকে ছিল, কিন্তু এটা যে জমির উপর তৈরি ছিল সেটা দুর্বল হয়ে যায়। এরপর এটা ছেড়ে নতুন লাইট হাউস তৈরি করা হয়, যেটা এখনও টিকে আছে। এই লাইট হাউসে কাজ করা মানুষ এখানে আজব চিৎকারের আওয়াজ শোনে। অনেকের মতে এখানে মারা যাওয়া মানুষদের আত্মা এখনও ঘুরে বেড়ায়। অনেকে দাবি করেন যে হেনরি উইনস্টেনলির আত্মাকে সেখানে দেখা গেছে। একবার একটা দুর্যোগের সময় লাইট হাউসটির আলো নিজে নিজে জ্বলতে এবং নিভতে দেখা গিয়েছিল, কিন্তু তখন সেখানে কেউ ছিল না। কিছু নাবিকদের মতে এখানে হঠাৎ কিছু পাথর সমুদ্র থেকে জেগে ওঠে এবং গায়েব হয়ে যায়। স্থানীয় জেলেদের মতে যদি কারো জাহাজের সামনে হঠাৎ এই লাইট হাউসটির আলো নিভে যায় তাহলে জাহাজটি অনেক বড় দুর্যোগের মুখোমুখি হয়। লা জুমেন্ট লাইট হাউস। লা জুমেন্ট লাইট হাউস ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের উপকূলে অবস্থিত। এই লাইট হাউসটির আশেপাশে বারবার জাহাজ ডুবে যাওয়ার কারণে এখানে লাইট হাউসটি বানানো হয়। ১৯০৪ সালে লাইট হাউসটির নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু পাথর এবং বিশাল সমুদ্রের ঢেউয়ের কারণে কাজ থেমে যায়। এরপর এটা পুনরায় শুরু হয় এবং ১৯১১ সালে লাইট হাউসটি নির্মাণ করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এখানে কাজ করা মানুষেরা কোনো কারণ ছাড়া হঠাৎ গায়েব হয়ে যেত অথবা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ত। এখানকার বিখ্যাত কর্মী পাল লে গভ, যে ১০ বছর ধরে এই লাইট হাউসে কাজ করেছিল, সে ১৯৯০ সালে রহস্যজনকভাবে মারা যায়। একবার শোনা গিয়েছিল যে এই লা জুমেন্ট লাইট হাউসে কাজ করা মানুষদের ৩২ কোটি টাকার বেতন দেওয়া হয়, কিন্তু বাস্তবে এটা সত্যি নয়। এটা একটা অনলাইনে প্রচার হওয়া মিথ্যা তথ্য।
বাস্তবে এখানে কাজ করা ব্যক্তিদের সর্বোচ্চ ৮০,০০০ থেকে $১,০০,০০০ প্রতি বছরে দেওয়া হতো। আসলে একটা লাইট হাউস বানাতে এত টাকা খরচ হয় না, তাহলে কেউ কেন এখানে কাজ করলে এত টাকা বেতন দেবে? টুরলিটিস লাইট হাউস। এই লাইট হাউসটি পৃথিবীর সবচেয়ে আজব লাইট হাউসটির মধ্যে একটি, কারণ এটা কোনো দ্বীপে তৈরি হয়নি, বরং সমুদ্রের মধ্যে একটা মাত্র পাহাড়ের উপরে অবস্থিত। টুরলিটিস লাইট হাউস 1887 সালে নির্মাণ করা হয়েছিল, আর 1 জানুয়ারি 1897 সালে এটা প্রথমবার চালু করা হয়। প্রথমে এটাকে কারো দ্বারা পরিচালনা করা হতো, অর্থাৎ এখানে কর্মী রাখা হতো, কিন্তু এখানে কাজ করা অনেক কঠিন ছিল। একটা পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার কারণে এখানে চড়া খুবই কঠিন ছিল। 1994 সালে গ্রিসের একটা বিখ্যাত ব্যবসায়ী গ্লান্ড্রিস পরিবার এটাকে পুনরায় নির্মাণ করে। এটাকে 3D মডেল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়, যার কারণে এটা গ্রিসের সবচেয়ে আধুনিক লাইট হাউসে পরিণত হয়। এরপর এটা অটোমেটিক সিস্টেমে পরিণত হয়, অর্থাৎ এখানে কোনো কর্মীর প্রয়োজন নেই, এটা নিজে থেকেই জ্বলে এবং নেভে। এটা পৃথিবীর প্রথম লাইট হাউস যেটা সমুদ্রে একটা পাহাড়ের উপরে অবস্থিত। যদিও এখানে খুব বেশি ভৌতিক ঘটনা ঘটেনি, কিন্তু অনেকের মতে এই লাইট হাউসের কাছে একটা আজব শক্তি আছে, কারণ এটা সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে আছে এবং এখানে কখনো কখনো রহস্যময় আলো দেখা যায়। কিছু জেলেদের মতে তারা এই লাইট হাউসের কাছে অদ্ভুত ছায়া দেখেছে, আবার কারো মতে তারা এখানে আজব শব্দ শুনেছে। ফাস্টনেট লাইট হাউস। আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত ফাস্টনেট লাইট হাউস শুধুমাত্র একটা লাইট হাউস নয়, বরং অনেক ইতিহাস এবং রহস্যের সাক্ষী। 1854 সালে এখানে প্রথমবার লাইট হাউস তৈরি করা হয়। এটা লোহা দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও আটলান্টিকের বিশাল ঢেউ এবং তরঙ্গের কাছে এটা বেশি সময় টিকতে পারেনি। 1857 সালে এটা দ্বিতীয়বার বানানো হয়। এবার ইঞ্জিনিয়াররা গ্রানাইটের বিশাল বিশাল টুকরো ব্যবহার করে। এই লাইট হাউসটি 7 বছর পর 1904 সালে নির্মাণ শেষ হয়। 1990 সালের দিকে এই লাইট হাউসটি অটোমেটেড করে দেওয়া হয়েছে। এখন এটাকে কম্পিউটার এবং স্যাটেলাইটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। কিছু মানুষের মতে এখানে 1979 সালের ফাস্টনেট রেল দুর্যোগে মারা যাওয়া নাবিকদের আত্মারা ঘুরে বেড়ায়। এছাড়া এখানে অনেক আজব আওয়াজও শোনা যায়। এছাড়া অনেকে লাইট হাউসের মধ্যে কারো চলার শব্দ এবং ছায়া দেখার দাবি করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।